বিতাড়িত ফ্যাসিবাদ এমনভাবে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারতকে আপনার ইজারা দিয়েছে। শুধু জমি ইজারা না, শুধু সম্পদের ইজারা না, আমাদের মানসিক জগৎকেও তারা ইজারা দিয়েছে। ভারত এবং বাংলাদেশের প্রতিবেশী হলেও কখনো যে বন্ধুত্ব সুলভ ছিল এটা আমার কখনো মনে হয়নি। সেই ৭১ সালের থেকে এই পর্যন্ত ভারতের কোনো কাজকেই বাংলাদেশের প্রতি বন্ধুপ্রতি মনোভাব নিয়ে করেছে এমন কোনো কিছুই মনে হয়নি। শুধুমাত্র একটি দেখেন যে সীমান্তে কাঁটাতারের বেড়া, এইটা কোনো সভ্য দুটি দেশের মধ্যে সম্ভব। পৃথিবীতে আরও অনেক দেশ আছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া। একসময় শুনেছিলাম পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানির মধ্যে যে দেওয়াল তুলে দেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সে দেওয়ালও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং দুই জার্মানিও এক হয়েছে। আমি বলছি না যে ভারত বাংলাদেশ কখনো এক হবে, কিন্তু প্রতিবেশী হিসাবে ভারত কখনোই আমাদের সাথে সম্পর্ক ভালো রাখেনি। এই যে 5টি স্থানে যে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে আমাদের বিডিআ, আমাদের বিজিবি, আমাদের জওয়ানরা এবং স্থানীয় অধিবাসী, একটা ছবি অবশ্যই দেখেছেন যে বিজেপির সাথে একজন কৃষক কাঁচি হাতে দাঁড়িয়ে নিয়েছে। অর্থাৎ বাংলাদেশের জনগণের যে ভারতের বিরুদ্ধে যে মনোভাব, এইটাও কিন্তু ভারতকে বিবেচনায় আনতে হবে যে প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করে, অসৎমূলক আচরণ করে নিজেও ভালো থাকা যায় না। আমাদের দেশের লোককে আপনি প্রত্যেক দিন সীমান্তে গুলি করে হত্যা করছেন, সেদিনও একটা গুলি করে হত্যা করলেন। এবং একটা জিনিস ভালো যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা 17 বছরের যে আপনার ভারতের পদলেহনকারী সরকার ছিল তার থেকে ভালো একটা কড়া জবাব দিয়েছে। বিশেষ করে প্রণয় ভার্মাকে ডেকে এনে তাদের উদ্বেগ জানিয়েছে। কিন্তু বক্তব্য দেখেন প্রণয় ভার্মা কি কথাটি বলল যে কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশের সাথে বোঝাপড়া রয়েছে। এটা সুপারফিশিয়াল কথা। কি বোঝাপড়া রয়েছে? বাংলাদেশ কি বলছে যে তুমি আমার 4271 কিলোমিটার সীমান্তে বেড়া দিয়ে দাও? 880 কিলোমিটার সীমান্তে এখনো বেড়া নেই। এইরকম 5টি স্থানে আমাদের নওগাঁ, পাটগ্রাম, আরও কোন কোন জায়গা আমি দেখলাম যে আমাদের জওয়ানরা এবং জনগণ সেটা রুখে দাঁড়িয়েছে। কিন্তু ভারত, আপনি দেখেন যে বাংলাদেশের যে পরিবর্তনটা হয়ে গেল গণ অভ্যুত্থানের মাধ্যমে, যে পরিবর্তন, এই পরিবর্তনটা কখনো ভালোভাবে নেয়নি এবং পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ বিরোধী যে প্রচারণা, বিশেষ করে প্রোপাগান্ডা, তারা চালিয়েই যাচ্ছে। মিথ্যা প্রচারণা, যেটাকে আমি প্রোপাগান্ডা বলছি, যে বাংলাদেশে রিলিজিয়াস ক্লিনজিং হচ্ছে, বাংলাদেশে পলিটিক্যাল ক্লিনজিং হচ্ছে, বাংলাদেশে কমিউনাল ডিসহারমনি, কত কথা বলে যাচ্ছে। সুতরাং আপনি তাদের কোন কথাটাকে আপনি বিশ্বাস করতে পারেন? তবে এটা ঠিক, ভারতের সাথে বাংলাদেশের একটা ওয়ার্কিং রিলেশন অবশ্যই থাকবে, ডিপ্লোম্যাটিক রিলেশনও থাকবে। কিন্তু যদি বলেন ওই একই থিওরি যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এই থিওরি দিয়ে আপনার ভারতের সাথে সম্পর্ক কখনো ভালো করতে পারবে না যতক্ষণ না ভারত বাংলাদেশকে একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে মনে না করে, এবং বাংলাদেশকেও সেই মনোভাবটা দেখাতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো গত 17 বছরে বাংলাদেশের সরকার নিজেই মুখ দিয়ে বলেছে যে ভারতকে যা দিয়েছি ভারত তা কখনো সেই ঋণ শোধ করতে পারবে না। সুতরাং আমাদের যে দোষ, আমাদের এই সরকারটা, এই ফ্যাসিবাদ, এই বিতাড়িত ফ্যাসিবাদ এমনভাবে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারতকে আপনার ইজারা দিয়েছে। শুধু জমি ইজারা না, শুধু সম্পদের ইজারা না, আমাদের মানসিক জগৎকেও তারা ইজারা দিয়েছে। সুতরাং বাংলাদেশের জনগণকে এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে যে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, বাংলাদেশ সোভরেইন কান্ট্রি, এবং ভারতীয় যে হেজিমনি, বাংলাদেশে যে কলোনিয়াল মনোভাব বাংলাদেশের প্রতি ভারত পোষণ করে, এর বিরুদ্ধে আমাদেরও সেই মনোভাব পোষণ করতে। আমাকে একটু সময় দিলে আমি বুঝাবো। দেখেন, বাংলাদেশ বিরোধী যখন ভারত একাধারে প্রচার করলো বাংলাদেশের বিরুদ্ধে, এই যে রিলিজিয়াস ক্লিনজিং, তারপরে পলিটিক্যাল ক্লিনজিং, এই পরিবর্তনকে, এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে, সেইটার প্রতি উত্তরে বাংলাদেশ একটি কূটনীতিক বার্তা, কড়া কূটনীতিক বার্তা দিয়েছিল। কিন্তু কোনো রাজনৈতিক দল এক্সেপ্ট বিএনপি, কোনো ছাত্র সংগঠন এক্সেপ্ট ছাত্র দল, কেউ কোনো ভারতের এই
প্রচারের বিরুদ্ধে টকশোতে অনেকে বিশেষজ্ঞ বলেছেন, কিন্তু মাঠ লেভেলের কেউ কিন্তু কোনো প্রোগ্রাম বা ভারতের বিরুদ্ধে যে মনোভাবটা জনগণের, সেই মনোভাবটাকে অ্যাড্রেস করে স্ট্রিক্ট প্রোগ্রাম করেনি। একমাত্র দল আমরা, যেটা এম্বাসি ঘেরাও থেকে শুরু করে আপনার লং মার্চ প্রোগ্রামগুলো করেছে আমাদের জনগণের মনোভাব বিসর্জনে। আরেকটি কথা এখানে যোগ করব, যে ভারত যখন এই অখণ্ড ভারত স্বপ্ন দেখলো এবং এই সমস্ত প্রচার করলো, তখন এই যে প্রচারণা বাংলাদেশ বিরুদ্ধে সারা বিশ্বে যে প্রচারণা ভারত করলো, একে ম্যানেজমেন্ট করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যারেটিভ দাঁড় করলো না, বরঞ্চ এই সরকারের একজন উপদেষ্টা ভারতের ওই প্রচারণার পালে বাতাস দিয়ে দিল, কি সমুদ্র হিমাচল নাকি একটা বাংলা হবে। সুতরাং আমার বক্তব্য যে এই ফেসবুক স্ট্যাটাসটা দেওয়ার উদ্দেশ্য কি? হয় আপনি না বুঝে দিয়েছেন, অথবা আপনি ভারতের ওই প্রচারটাকে পালে বাতাস দিলেন, যাতে ভারত বলতে পারে যে তুমিও তো ভাই আমার বিরুদ্ধে এই কথা বলেছ। সুতরাং আমার বক্তব্য হলো যে বাংলাদেশের সরকার হোক, জনগণ হোক, প্রতিটি জনগণ তাদের মানসিক যে অবস্থা, এটা যেন বাংলাদেশের সভরেন্টির পক্ষে থাকে। ভারতের এই হেজিমনির কাছে যেন কখনো দাসত্ব গত 17 বছর দেওয়া আছে তা না দেওয়া হয়।